হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজকের আমি চলে যাচ্ছি লাস্ট আইব্রো ভাত খেতে আমার দাদাদের বাড়িতে। তো আমি আর আমার ছোট ভাই যাচ্ছি, আর আমার বড় ভাই হচ্ছে বাইকে করে দিয়ে আসবে। তো ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আমরা এখন তিনজন চলে যাচ্ছি। তো আমাদের এখানে দেখো অলরেডি প্যান্ডেল মানে প্রায় শেষাগত, শুধু নেম প্লেটগুলো দেওয়া হয়নি এখনও, বাকি মোটামুটি কমপ্লিট করে দিয়েছে, আর ভিতরে অনেক কাজ চলছে এখনও। আর এখন আমরা তিনজনে চলে যাব, সেই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি। আর বাইকে যেতে আমার সত্যি কথা বলতে একটু ভয় করে, তো সেই জন্য আর কি আমি একটু ভয় পাচ্ছিলাম, তার উপরে তিনজন যাব। তো এখন বাইকে উঠে গেছি, আর এখন চলে যাব দাদার বাড়ির দিকে। এখান থেকে বেশি দূরে নয়, এখান থেকে মানে আমরা রায়বাগনিতে থাকি এখান, আর দাদারা থাকে তাঁতকল মোড়ে। তো এখান থেকে জাস্ট 5 মিনিট মতো লাগে বাইকে গেলে। তো আমরা এখন নেমে গেছি, ভাই আমাদেরকে দিয়ে চলে গেল, আর আমরা দুজনে এখন চলে যাচ্ছি আইবুড়ো ভাত খেতে, মানে ওটাকে হলদি ভাতও বলে। তো যাই হোক, সেটাই আর কি খেতে যাচ্ছি। তো এই হচ্ছে দাদাদের বাড়ির রাস্তা। তো দাদারা এখানে হচ্ছে থাকে, আর দাদা বৌদি এখানে থাকে, আর মাসিরা অন্য জায়গায় থাকে, মানে আসলে আমার মাসির ছেলে আর কি, যে দাদার কথা বলছি। তো ও হচ্ছে এখানে থাকে। তো আমি এর আগে 2-3 বার এসেছি দাদাদের বাড়িতে, সেই জন্য আমি চিনি রাস্তাটা, নইলে চিনতে পারতাম না। তো এখন চলে যাচ্ছি হলদি ভাত খেতে, হলদি ভাত। তো বৌদি আছে বাড়িতে, দাদা এখন নেই। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি, আর এই যে এখন এসে বসে আছি। বৌদি ভাই আমাকে এই শাড়িটা দিয়েছে, আর আমি এখানে এসে চেঞ্জ করে নিয়েছি। আর এই যে দেখো, আমাকে এই গিফটটা দিয়েছে, এই রূপোর আংটিটাও বৌদিই দিয়েছে। তো অনেক অনেক থ্যাংক ইউ বৌদিকে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে আংটিটা। আর এখন ওদিকে সব কিছু রেডি হচ্ছে, আর আমি এখন বসে আছি রেডি হয়ে। আইবুড়ো ভাতের ভিডিও হবে। এই যে দেখো, তুমি উঠছো না, তোমার হাতটা উঠছে শুধু। হ্যালো শ্রুতি, হাই বলো, হাই বলো, হাই বলো পিবনিকে, টাটা দি দাও, টাটা দি দাও, হেভি লাগছে। শ্রুতি এইদিকে দেখো, হ্যালো বলো। আচ্ছা, এবারে হ্যালো বলো। হ্যালো হ্যালো, এটা কার, এটা কার? তোমার? তোমার ফুল কুচে দেবো নাকি গোটা গোটা দেবো, তোমার ইচ্ছা। কি খাচ্ছ তুমি? ওটাকে কি বলে বলো? ওটা কি, ওটার নাম কি? ভালো খেতে, ভালো, বাহ। তাই আমি ভাবছি যে আমার বিয়ের ডেটে পড়েনি ওর বিয়ে। হ্যাঁ, আমি তো ভাবলাম যে আমার বিয়ের ডেটে পড়লে কি করতাম, তাহলে কেউই যেতে পারতো না, আমাদের বাড়ি থেকে তো কেউ যেত না, আর মানে প্রবলেম হয়ে যেত, তাই না? দুটো জায়গা ম্যানেজ করা, দুটো জায়গায় দুটো সব একই আর কি। হ্যাঁ। তো বন্ধুরা, কয়েকদিন আগেই আমার মামার ছেলের বিয়ে হয়েছে, তো সেই বিষয়েই কথা বলছিলাম যে একই ডেটে দুজনের বিয়ে পড়লে কিভাবে যেতাম আমরা। তো দেখো, এত কিছু দিয়েছে, আমি তো খেয়ে শেষ করতে পারবো না আজকের মধ্যে হয়। তো এত অ্যারেঞ্জমেন্ট কে করে, অল্প করে করলেই হতো। তো যাই হোক, এত যে দিয়েছে এগুলো আমি সত্যিই খেতে পারবো না, কিন্তু নিয়ম, তাই আমি বসে গেছি খাওয়ার জন্য। তো ভাইয়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি একটু ক্যামেরা করার জন্য, আর ও এখন ক্যামেরা করছে। তো বন্ধুরা, সবাই আমাকে এই ঘরের মধ্যে খেতে বসিয়ে দিয়ে চলে গেছে। তো এখন আমি খেয়ে নিচ্ছি। আমাকে বলেছে ধীরে সুস্থে শান্তভাবে তুমি আস্তে আস্তে খাও। তো এত তো খাওয়া পসিবল নয়, তাও আর কি খাচ্ছি। তো বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে, আর এখন আমি একটু রেস্ট নেব, তারপরেই বেরিয়ে যাব। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দিও।